বর্তমান সময়ে বাংলাদেশের ভিতর স্পোর্টস এর যে কতটা ক্রেজ এইটা তো আপনারা কম বেশি সবাই জানেন। এখন বাংলাদেশের প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই কিন্তু একজন স্পোর্টস প্লেয়ার হতে চায়। প্রত্যেকটা প্লেয়ারই চায় তাই নিজের একটা ভালো টিম থাকুক। বাংলাদেশের ভিতর স্পোর্টস এর এরকম ক্রেজ দেখে গেইনা কিন্তু একটার পর একটা অফিসিয়াল টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিচ্ছে। আর এই অফিসিয়াল টুর্নামেন্ট থেকে আমরা খুঁজে পাচ্ছি বাংলাদেশের ভিতরে থাকা টপ স্পোর্টস প্লেয়ারদের। সো আমাদের আজকের এই ভিডিওতে বাংলাদেশের ভিতরে থাকা এরকমই 10 জন লিজেন্ডারি স্পোর্টস প্লেয়ারকে দেখানো হবে, যাদেরকে কিনা আমরা বাংলাদেশের স্পোর্টস লিজেন্ডও বলতে পারি। আর এইসব প্লেয়ারদের কাছে টুর্নামেন্টের ভিতর একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়া কিন্তু কোনো ব্যাপারই না। সো তাহলে তো বুঝতেই পারছেন তাদের গেম প্লে ঠিক কতটা ভয়ঙ্কর। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 10 আমাদের আজকের লিস্টে 10 নাম্বার পজিশনে যে লিজেন্ড স্পোর্টস প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু মিকো। তো এই মিকোকে তো আপনারা কম বেশি সকলেই চিনেন। তিনি কিন্তু কিছুদিন আগেও জব ব্রেকার টিমে গেম প্লে করতেন, বাট রিসেন্টলি তিনি কিন্তু জব ব্রেকার টিম থেকে লিভ নিয়েছেন। এখন তিনি কোন টিমে আছেন এটা কিন্তু আমি ঠিক জানি না, বাট আমরা যদি তার গেম প্লের কথা বলি তাহলে আমি বলবো তিনি হচ্ছেন কিন্তু বাংলাদেশের একজন অন্যতম লিজেন্ড প্লেয়ার। তারা রয়েছে স্নাইপার ফুল ম্যাচ দাও না ক্র্যাক দাও না শো বম মারছি এটা রে সবাই তিনটা রে ভাই একটা দাও এটা রে প্লেয়ার দাও বিলস দাও ভিতরে আছে নামা কভার লাগে আচ্ছা সো এখানে কিন্তু আপনারা তার গেম প্লের ছোট্ট একটু ঝলক দেখতেই পেলেন। আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 9 সো আমাদের আজকের লিস্টে 9 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টিএসি নিজাত। তো আপনারা তো সকলেই এই টিএসি নিজাতকে চিনেন। তিনি কিন্তু আরএইচ কে মানে টিএসি টিমে গেম প্লে করে থাকেন। আর তিনি কেমন নেডিং করতে পারেন এটা তো আপনারা কম বেশি অনেকেই জানেন। মানে আমরা কিন্তু এক কথায় তাকে বাংলাদেশের সেরা নেডারও বলতে পারি। তারা কোন দিকে হামলা করবে বুঝতে পারতেছে না। তুসিনের শর্ট কানেকশন, ওয়্যার ইজ নেজাদা? কুটু যাবে সামনে, অ্যাটাক করা ট্রাই। ওয়াও, what a knock Nezad that was. What a launcher. M79 was outstanding. Oh no, Kutush gets second down. 1v1 পুরনো সতীর্থর সাথে 1v1 এর ব্যাটল। কে জিতবে এই ব্যাটলফিল্ডটা? কাম অন 184 ডান। আরেকটা শট লাগে। কাম অন Nezad, কাম অন, and yes it is. TSC are the champions. সো এখানে কিন্তু আপনারা তার গেম প্লের ছোট্ট একটু ঝলক দেখতেই পেলেন। সো আপনাদের কাছে নিজেদের গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 8 সো আমাদের আজকের লিস্টের 8 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু T4B জিহাদ। তিনি কিন্তু বর্তমানে T4B টিমে গেম প্লে করতেছেন। আর এই টিমের ভিতর তিনি হচ্ছেন কিন্তু ফার্স্ট রাশার। 2026 সালে এসে আমরা কিন্তু এই টিমকে প্রায় প্রত্যেকটা অফিসিয়াল টুর্নামেন্টেই দেখতে পারছি। তাছাড়া এই টিমের প্লেয়ারদের কাছে কিন্তু প্রো বেজও আছে। আমরা যদি T4B জিহাদের গেম প্লে নিয়ে কথা বলি তাহলে আমি বলবো তিনি কিন্তু বর্তমান সময়ে টুর্নামেন্টের হেডশট মেশিন। মুখে যাও একটা যাও একদম ধরো ভালো ড্যামেজ আছে আমি ধরো তুমি ধরো দাও না একটু ছয় এনিমি আচ্ছা বলছি লাস্ট সো এখানে কিন্তু আপনারা T4B জিহাদের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে T4B জিহাদের গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 7 সো আমাদের আজকের লিস্টের 7 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টিএসি কুট্টুস। তো আপনারা তো সকলেই এই কুট্টুসকে চিনেন। ভাই এই কুট্টুস হচ্ছে এমন একটা প্লেয়ার যে কিনা সব রোলে একদম পারফেক্ট ভাবে গেম প্লে করতে পারে। সে যেমন ভালো স্নাইপার চালাতে পারে ঠিক তেমনি রাশও দিতে পারে। আর তার সাপোর্টিং রোলে খেলার কথা আর কি বলবো। মোট কথা সবকিছু মিলিয়ে তিনি হচ্ছেন কিন্তু বাংলাদেশের সেরা অলরাউন্ডার প্লেয়ার। কুট্টুসের গেম প্লে দেখার আগে আপনাদের সাথে কিন্তু একটা টুর্নামেন্ট অ্যাপের পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছেন বা টুর্নামেন্ট খেলেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট টুর্নামেন্ট অ্যাপ হবে FF গেম। এখানে আপনারা লোন ওল্ফ থেকে শুরু করে CS 4vs4 ম্যাচ সকল প্রকারের ম্যাচ পেয়ে যাবেন। তাছাড়া লন ওল্ফের লস টু উইন ম্যাচও কিন্তু আছে। আর এই অ্যাপটা হবে কিন্তু একদমই ট্রাস্টেড একটা অ্যাপ যেখানে আপনারা সাপোর্ট পাবেন কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর তার সাথে থাকছে কিন্তু অনেক বেশি প্রাইস পুল। সো তাহলে দেরি কিসের? কমেন্ট বক্স থেকে লিংকে ক্লিক করে এক্ষুনি গিয়ে টুর্নামেন্ট খেলা শুরু করুন। সো তাহলে চলেন এই অলরাউন্ডার প্লেয়ার কুট্টুসের গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। একটা দেশো বল নাই আমার কাছে আর একটা করার উপরে তোরে ডাউন করার উপরে তো 900 মিটার আছে ডিজে বল দাও যা ডিজে বল দাও সামনে তার ধরো আরেকটা দেশ চলে যাও এখানে এইদিকে ডিজে বল মারে দুই টিম দুটো ডিজে বল খাওয়াছে সুন্দর করতে পারবি সুন্দর কিল সুন্দর না যা লাস্ট প্লে
সো এখানে কিন্তু আপনারা কুটুসের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে কুটুসের গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 6 আমাদের আজকের লিস্টে 6 নাম্বার পজিশনে ইএ স্পোর্টস এর যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ইএক্সি সিজন। তো আপনারা তো ইএক্সি সিজনকে কম বেশি অনেকেই চিনেন। তিনি হচ্ছেন কিন্তু এক্সট্রিম ইএক্স মানে ইএক্সি টিমের ফার্স্ট রাশার। আর বর্তমান সময়ে এসে এক্সট্রিম ইএক্স যে কতটা ভালো পারফরমেন্স করছে এটা তো আপনারা কম বেশি অনেকেই জানেন। আর এই সিজনের গেম প্লের কথা আর কি বলবো, আপনি যদি তার গেম প্লে দেখেন আপনিও কিন্তু তার ফ্যান হয়ে যাবেন। সূত্র আছেন কাজীকে হারিয়ে বসবেন ক্লোজের শুরুতেই, তবে হেডশট সেজানের সাইড থেকে পারফেক্ট কানেকশন পেল, শট আরো লাইক আ হেডশট। ও মাই গুডনেস, ইএক্সি সেজান ফর ইউ এন্ড আবার ইএক্সি সেজান একটা 1v3 এন্ড দিস ইজ আ 1v3 মেবি এন্ড সেই সাথে কাজটা তিনি করবেন কমপ্লিট। ওকে, কাম অন সেজান, একে একে এলিমিনেশন আসছে। সাদমানকে হারালেও তিনি কিন্তু এই মুহূর্তে ছাড়েননি নিজের সেই ডমিনেশন। তো এখানে কিন্তু আপনারা সিজনের মারাত্মক লেভেলের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 5 আমাদের আজকের লিস্টের 5 নাম্বার পজিশনে যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টপ অন শুভ। তো এই টপ অন শুভকে তো আপনারা সবাই চিনেন। বর্তমান সময়ে এসে বাংলাদেশ টপ অন টিমের পারফরমেন্স খারাপ হলেও এই শুভর পারফরমেন্স রয়েছে কিন্তু একেবারে টপ লেভেলের। মানে এই শুভ কিন্তু যে কোনো সময় M590 দিয়ে একটা স্কোয়াডকে একাই ওয়াইপ আউট করে দিতে পারে। Killing spree! Killing spree! Killing spree! Killing spree! সো এখানে তো আপনারা শুভর গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে শুভর গেম প্লে গুলো কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 4 আমাদের আজকের লিস্টে 4 নাম্বার পজিশনে টুর্নামেন্টের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু এসএইচ শক। তিনি হচ্ছেন কিন্তু S2 হার্টস টিমের ফার্স্ট রাশার। ভাই এই টিমের ব্যাপারে আর কি বলবো, তারা কিন্তু পরপর 2বার বাংলাদেশের অফিসিয়াল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। রিসেন্টলি বাংলাদেশের ভিতর যে FFWS এর গ্র্যান্ড ফাইনাল হয়েছে এই গ্র্যান্ড ফাইনালে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছেন। মানে তারা খেলতে চলে যাচ্ছেন কিন্তু ফ্রান্সে। আর এই নতুন ভয়ঙ্কর টিমেরই ফার্স্ট রাশার হচ্ছে কিন্তু এসএইচ শক। চলুন তাহলে তার গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। সামনে একটা প্লেয়ার ছিল ইসের উপরে শর্টে একবার মুখে পড়ল আর ঠিক আছে। Need equipment very close. কই কনফার্ম দিব ফাস্ট ভিতরে দাও মারো নিচে আসলে বিশ্বাস করে মারে ঢুকতাছে পিলার সব ওকে যারা ভাই তোমরা কি কানা নাকি? হাসান ভাই ওইদিকে গেছে দিরে। দাঁড়া তোমার কল দিতে ভাই, তোমার ব্যস্ত ইয়ে ড্যামেজ আছে তো, ড্যামেজ আছে। সো এখানে কিন্তু আপনারা তার ভয়ঙ্কর লেভেলের গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 3 আমাদের আজকের লিস্টে 3 নাম্বার পজিশনে যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু বিইউ রাইহান। তো আপনারা তো কম বেশি অনেকেই এই রাইহানকে চিনেন। তিনি কিন্তু বর্তমানে বাংলা ইউনিটি নামে একটা টিমে গেম প্লে করতেছেন এবং এই টিমের ভিতর তিনি কিন্তু ফার্স্ট রাশার হিসেবে গেম প্লে করেন। আর বর্তমান সময়ে এসে তার যতটা হাইপ আছে তার থেকে ডাবল আছে তার গেম প্লে। 187 খাওয়া ওটা আমি বলছি ওরা ভাই Double kill! ওই উপরে একটা স্নাইপারটা উপরে রান বেডিং এ দিকে Hit him with thrill of battle. ইসমাইল পুরো না হ্যাঁ আমি আগাচ্ছি। Triple kill! Help me! Unstoppable! সো এখানে কিন্তু আপনারা রাইহানের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে রাইহানের গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 2 আমাদের আজকের লিস্টে 2 নাম্বার পজিশনে যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ইএক্সি ফ্লিকার। তো এই ফ্লিকারের গেম প্লে কেমন বা সে কে তার ব্যাপারে কিন্তু এক্সট্রা করে আর কিছু বলার নেই। জাস্ট আমি একটা কথাই বলতে চাই, ফ্লিকার হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার টুর্নামেন্টের স্নাইপার প্লেয়ার।
ঢুকে 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 সো এখানে কিন্তু আপনারা ফ্লিকারের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে স্নাইপার প্লেয়ার হিসেবে ফ্লিকারকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে তো নাম্বার 1, সো আমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে বাংলাদেশের যে লিজেন্ড প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টিইসি ব্লেড। ভাই ব্লেডের ব্যাপারে আমি কিছু বলবো না, এক কথায় আমি বলতে পারি সে hচ্ছে বাংলাদেশের একমাত্র বেস্ট রাশার। tràn vào thì bây giờ đang cố gắng lấy cái điểm cao nhất đến từ đó là không, nhưng không thể Oscar hút bầu, đó là những pha mà họ phải được bật lên vẫn đang cố gắng cứu máu, nhưng Red Bull là người nằm xuống mất lợi thế đến từ vị trí của Magna, nhưng ở phía bên kia thì Red Hawk vẫn đang có được đâu đó để pha giao tranh rất ổn định. Ryan là người nằm xuống cuối cùng và Quincy sẽ là cái tên cuối cùng và kết thúc cuộc chơi Red Hawk có cho mình vui à. এটা ছিল কিন্তু ইন্টারন্যাশনাল লবিতে ব্লেডের 1 ভার্সেস 3 কিলার। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কেন তাকে বাংলাদেশের সেরা রাশার বললাম। আর আপনাদের কাছে ব্লেডের গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সো গাইস এটা ছিল কিন্তু আমাদের আজকের এই ভিডিও। যদি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে গাইস কি করছেন, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস আমাদের আবারও দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।